আপনাদেরকে দেখাবো আমি কিভাবে পার্কে যেয়ে শ্যুট করি। এই তো অলরেডি আমার এই ড্রেসের শ্যুট করা হয়ে গিয়েছে। আমি হিলটা খুলে স্লিপার পরে নিলাম, কারণ হিল পরে আমি আসলে সাইকেল চালাতে একদমই পারি না। এরপরে আমার শ্যুটের সেকেন্ড ড্রেসটাও আমি পরে নিয়েছিলাম, আর যে ড্রেসটা আমি পরাছিলাম সেটাকে আমি এখন খুব ভালো মতন ভাঁজ করে নিচ্ছি। আর অনেকের প্রশ্ন থাকতে পারে আমি কোথায় আসলে ড্রেসটা চেঞ্জ করেছি। আমার বাসার সামনে যে পার্কটা আছে সেই পার্কটার নাম হলো মিসাতো পার্ক। পার্কে জায়গায় জায়গায় পাবলিক টয়লেট আছে, আর পাবলিক টয়লেট গুলো জাপানে এত বেশি ক্লিন থাকে। ওয়াশরুমে যেই আমার শুটের সেকেন্ড ড্রেসটা আমি পরে নিয়েছি, তারপরে যেই অ্যাক্সেসরিজ গুলো আমি ম্যাচিং করে এনেছিলাম সেগুলো পরে নিচ্ছি। এভাবে আমি আমার ড্রেসের ছবি তোলা, ভিডিও করা নিজেটা নিজেই করে থাকি। তো মাত্র 2টা ড্রেসে শুট করেছি, কারণ অর্ধেক বেলা শেষই হয়ে গিয়েছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। অন্য দিনে আমি তো 5-6টা ড্রেসের শুট আমি একবারে করে ফেলি, যেন প্রতিদিন আমাকে আসলে মেকআপ করতে না হয়। একটা ডার্ক কালারের মধ্যে ড্রেস পরেছি, ভাই এই ড্রেসটাও মারাত্মক সুন্দর, এটার কোয়ালিটি আরো বেশি ভালো। ওনার সাইডেও খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে, নেকেও কিন্তু আপনারা এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন। এই ড্রেসটাও কিন্তু আপনার হেভেন ক্লোথে পেয়ে যাচ্ছে। যারা আসলে লাইট কালার পরতে একদমই পছন্দ করেন না, এই ড্রেসটা দেখতে পারেন। এটার কালারটাও যেমন সুন্দর, এটার ওড়নাটাও অনেক সুন্দর। এই 2টা ড্রেসের মধ্যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আকাশিটা নাকি হচ্ছে এই খয়েরি কালারের ড্রেসটা? আসলে এটা কালারটা কি আমি বুঝতেই পারছি না, খয়েরি কালার নাকি হচ্ছে মেরুন কালার। কালারটা এত সুন্দর, আমি জানি না আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন। কিছু আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেয় যে আপু আপনার প্রত্যেকটা ড্রেস এত সুন্দর থাকে, আর আপনাকে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর মানায়। আসলে আপনাদের এই সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট গুলাই কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। আর ওনাটাও আমি দেখাচ্ছিলাম ক্লোজলি যে আসলে ড্রেসটা কতটা সুন্দর। আমি প্যান্ট সবসময় প্লাজো কাটিং এর পরি, আমি একদম চিপা প্যান্ট পরতেই পারি না। সাথে একটা কলা নিয়ে গিয়েছিলাম, আমার এত বেশি ক্ষুধা লেগেছিল শুট করতে করতে, ভাবলাম যে একটু পার্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলাটা খেয়ে ফেলি। অলরেডি তখন সন্ধ্যা লেগে গিয়েছে, ভাবলাম যে কলাটা খেয়ে বাসার দিকে রওনা হব। সেই দিন আমি রান্না বান্নাও করিনি, আমার বাসায় অলরেডি রান্না বান্না ছিল। আমি বাসায় এসে ঢুকেছি, আর সীমান্তও তার জব থেকে চলে এসেছে। আমাকে বলছিল তোমাকে এই ড্রেসটাতে খুব সুন্দর লাগছে। আমরা সন্ধ্যার মধ্যেই ডিনারটা করে ফেলি। আমি সেদিন কুরবানির মাংস রান্না করেছিলাম। কেন জানি আমার এত পান্তা ভাত খেতে ইচ্ছে করছিল। আমি আসলে জিম স্টার্ট করেছি, জিম করা, বাট আমার সেদিন আর লোভই সামলাচ্ছিল না যে আমি কুরবানির মাংসটা দিয়ে আমি একটু পান্তা ভাত খাই। সাথে 2টো শুকনো মরিচ পুড়ে নিয়েছিলাম। কি যে মজা লেগেছে পান্তা ভাত খেতে কুরবানির মাংস দিয়ে। খেয়ে দিয়ে আমরা গিয়েছিলাম একটু মেগা দঙ্কিতে। সেখানে যে আমার আসলে শ্যাম্পু দরকার ছিল, তো আমি এখানে কোনটা নিব আমি নিজেই কনফিউজড হয়ে গিয়েছি। এত আসলে অপশন আছে। এই শ্যাম্পুটা আমি একটা অলরেডি ইউজ করেছি, আমার কাছে এটা বেশ ভালো লেগেছে, তো ভাবলাম এটাই নিয়ে নিই, আর অন্যটা নিব না। এই সেম ব্র্যান্ডেরই 3 টাইপের শ্যাম্পু আছে, আমি এই পিঙ্কটা যেহেতু ইউজ করেছি তো এটাই নিয়েছিলাম। ভেবেছি নেক্সট টাইম এই ইয়েলোটা নিব, আজকে আমি এই পিঙ্কটাই নিয়ে নিই। আর জাপানিজ, কোরিয়ান এত টাইপের স্কিন কেয়ার এখানে আছে, আসলে দেখলেই মনে হয় কি সব কিনে সব মাখা শুরু করে দিই। আমি অলরেডি মেডিকিউপের অনেক কিছু ইউজ করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এত শীট মাস্ক ছিল, আমি শীট মাস্ক তেমন একটা ইউজ করি না, আমি কোলাজেন মাস্ক যেগুলো আছে ওভারনাইট রাখতে হয় সেগুলো ইউজ করি। জাপানের বেস্ট মেকআপ ক্লিনজার হচ্ছে এইটা, ভাই এটা এত বেশি ভালো, একবার দিলেই ফেসে একদম মেকআপ সব মেল্ট হয়ে উঠে আসে। এমনি আমরা গিয়েছিলাম, বাসার টিস্যু শেষ হয়ে গিয়েছিল, টয়লেট টিস্যু, ফেস টিস্যু, কিচেন টিস্যু এগুলো কিনতে গিয়েছিলাম, সাথে আরো অনেক কিছু কিনেছি। তো গিয়েছি সেগুলো, কিন্তু আমার চোখ যায় হচ্ছে এগুলার দিকে। আমার জামাই তো খালি বকতেই থাকে আমাকে। জাপানের সব প্রোডাক্টেরই আসলে টেস্টার আছে, তো এখানে আমি এই লিপ গ্লসটা দেখছিলাম যে কেমন, আমার কাছে বেশ ভালো লেগেছে, ভেবেছি নেক্সট টাইম কিনবো। ধোয়ার পাউডারও শেষ হয়ে গিয়েছিল, থালা বাসন ধোয়ার লিকুইড শেষ হয়ে গিয়েছিল, আসলে মেনলি এগুলো কেনার জন্যই গিয়েছিলাম। প্রত্যেক মাসেই হচ্ছে আমাদের এগুলো কিনতেই হয়, এগুলো হচ্ছে একদম ম্যান্ডেটরি হয়ে গিয়েছে। যাই হোক, আজকের ব্লগটি অনেক বেশি বড় হয়ে গেছে। আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা আমার ব্লগটা নতুন দেখছেন অবশ্যই আমার পেজে একটা লাইক এন্ড ফলো দিয়ে যাবেন।